নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি ভেজ ডাল। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে এই ভেজ ডালের রেসিপিটা শুরু করা যাক। এই ভেজ ডাল করার জন্য দেখুন আমি নিয়েছি সোনা মুগ ডাল 100, আর নিয়েছি মটরশুঁটি, আর এখানে নিয়েছি পনির কুচো করে নিয়েছি টুকরো করে, দেখুন এইভাবে, আর গাজর, বিনস, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা, আর নিয়েছি ক্যাপসিকাম, টমেটো। এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে প্রথমে আমি খালি কড়াই ডালটা একটু সামান্য ভেজে নেব। বন্ধুরা, এই ডালটা কিন্তু খুব একটা লালচে করে ভাজলে কিন্তু সিদ্ধটা ভালো হয় না। এখানে সামান্য একটু লাল ভাব হলে কিন্তু ডালটা হয়ে যাবে। দেখুন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার ডালটা হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিয়ে ধুয়ে নেব। এই ডালটা কিন্তু একবারের বেশি ধোয়া যাবে না। একবারের বেশি যদি ধোন তাহলে কিন্তু এই ডালের যে গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায়। এবার ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে, ওপর থেকে বোঝা যাচ্ছে গোটা গোটা আছে, কিন্তু ভেতরে একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার অপর একটা কড়াই বসিয়ে আমি সবজিগুলো ভেজে নেব। তার জন্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি গাজরগুলো ভেজে নেব। দেখুন ঢাকা দিয়ে রাখলাম, 5 মিনিট ঢাকা দেওয়ার পরে এটা একদমই সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, গাজরটা ভাজতে একটু দেরি হয়, এর জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আমি তুলে নিচ্ছি। এবার আমি এই তেলে বিনসগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। বিন আর ক্যাপসিকামগুলো একসাথে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বিন আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পনিরের যে টুকরোগুলো করে রেখেছিলাম, সেই টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পনিরগুলো কিন্তু একদম লালচে করে ভাজবো না, সামান্য একটু হালকা হলেই ভেজে নেব। সামান্য একটু লালচে ভাব হলেই, দেখুন পনিরগুলো হালকা করে ভেজে নিলাম, আমি তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দারচিনি, লবঙ্গ, এলাচ। বন্ধুরা, আপনাদের দেখাতে পারিনি, আমি ওই জন্যে মুখে ভালো করে বলে দিলাম। এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা ভালো করে নরম হওয়ার জন্য দেখুন একটু এখানে লবণ দিয়ে দিলাম, তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আদা, জিরে, গোলমরিচ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি আর 1 চামচ হলুদ।
হলুদ দিয়ে ভালো করে দেখুন মশলার সাথে কষিয়ে নিচ্ছি। প্রায় মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো এখানে মটরশুঁটি। বন্ধুরা, মটরশুঁটি কিন্তু আমি আলাদা করে ভাজিনি, এই কষার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি আলাদা করে তেলের ওপর ভাজতে গেলে কিন্তু শক্ত হয়ে যায়, সেই জন্য আমি বেশিক্ষণ ধরে ভাজবো না, এই কষিয়ে নিচ্ছি। এবার সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো পনিরগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো লাস্ট পজিশনে ডাল। ডালটা দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওই পাশে গরম জল বসিয়ে দিচ্ছি বন্ধুরা। এই গরম জলটা আমি একটু অ্যাড করে দেবো। এখানে কিন্তু ঠান্ডা জল দেবে না। ডালটা আমার প্রায় হয়ে এসেছে। দেখুন কত সুন্দর ডালটা ফুটে যাবে। এবার এখানে একটু লবণের প্রয়োজন হচ্ছে বলে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, ডালটা কিন্তু পাতলা আছে, এক্ষুনি জমে যাবে। এবার দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা আর 1 চামচ গা ঘি। আপনারা এখানে চাইলে কুচি করে ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি কিন্তু এখানে দিইনি, কেননা ধনেপাতাটা আমাদের ডালে কেউ পছন্দ করে না। দেখুন বন্ধুরা, ডালটা হয়ে গেছে। এবার আমি ভাতের সাথে পরিবেশন করে আপনাদের সাথে দেখাবো। দেখুন এই যে ভাত নিয়েছি আর আমি এই ডালের একটা বাটি নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে আপনাদের সামনে আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে ডালটা। বন্ধুরা, শীতের দিনে কিন্তু এরকম একটা সবজি ডাল হলে কিন্তু আর কিছুই লাগে না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। প্রচুর শেয়ার করবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে পরের ভিডিও।